নবী যদি তোমার মতো হয়, তুমি যদি নবীর মতো হও, তাহলে আমার নবীজি আল্লাহর কাছ থেকে 30 পারা কোরআন নিয়ে আইছে, তুমি একটা লই আইও। কি ঠিক আছে না বাবা? তুমি একটা আইনা পরে কইও তুমি নবীর সমান, নবীর মতন। আমার নবী জমিনে থেকে আসমানের চাঁদ 2 টুকরা করে ফেলাইছে, তুমি আরো 2টা করে দেখাও। ঠিক কিনা বলেন? আমার নবীজি রাস্তা দিয়ে যখন চলতেন, আসমানের মেঘমালা নূর নবীজির মাথা মোবারকের উপর ছায়া দিত। ওরে রাস্তা দিয়ে চলতেন যাবে নবী মুস্তাফায়, মেঘমালা ছায়া দিত নবীজির মাথা। ওরে পশু পাখি তরুলতা, ওরে পশু পাখি তরুলতা, চুমু দিত নবীর পায়ে, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী এলো রে ধরায়। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে বলেন মারহাবা। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা নবীজির মাথা মোবারকের উপর ছায়া দিত। তুমি মৌলবী শরীফ মার্কা ছাতা মাথার দিয়া, এই তুমি বাড়িতে গিয়া দেখো ছাতার রং জ্বলে গেছে। আমার নবী খানা খেয়ে গোশত খেয়ে উটের হাড় ফেলে দিলে, বকরির হাড় ফেলে দিলে, এই আমার নবীজি যদি গরুর হাড়, যে কোনো পশুর গোশত, হালাল পশুর গোশত নবীজি খেতেন, খেয়ে হাড়টা ফেলে দিলে একটা হাড় থেকে জিন্দা একটা পশু হয়ে দৌড়ে চলে যায়। বকরির গোশত খেয়ে বকরির হাড় রাখলে জিন্দা বকরি হয়ে যাইত, ওটের গোশত খেয়ে ওটের হাড় রাখলে জিন্দা ওট হয়ে চলে যাইত। ওই নবীর লগে তোমার তুলনা। এক পেয়ালা দুধ 70 জন আহলে সুফফা খাইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পান করছেন, আমার নবীজিও পান করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর এত বরকতের দুধ, আমার নবী বলেন নিবা নাকি? সুবহানাল্লাহ। হুজুর যদি আপনি দয়া কইরা দেন, নিবা নাকি? হুজুর যদি দয়া কইরা দেন। নবীজি পেয়ালা সহ দিয়া কয়, নাও, ঢাকনা তুলবি না, কিয়ামত পর্যন্ত যদি রাখতে পারস, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খাবে, এক ফোঁটা কমবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দুধের পেয়ালা আমি বাড়িতে নিয়া বহু বছর ওই পেয়ালা থেকে দুধ ঢেলে ঢেলে খাইছি। সুবহানাল্লাহ। একদিন আমার বিবি কি জানে নাড়া দিতে গিয়া বাড়িটা উপর হয়ে পড়ে গেছে। আমি নবীজির হাতের এই বরকত মোবারক হারিয়ে ফেললাম। যে নবীর হাত মোবারকের আঙ্গুল মোবারক দুধে লাগাইলে 70 জন আহলে সুফফা খায়া, নবীজি খায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার পরেও বহু বছর উম্মতে মুহাম্মাদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সহ উম্মতে মুহাম্মাদের বহু মানুষ খাইলো। ওই নবীজির মতন যদি তুমি হও, তাহলে তুমিও দুধের ফিয়ালাত আঙ্গুল দিয়ে দেখো, আরেকজনে দেখলে খাইতুই না। ঠিক কিনা বলেন? দেখলে খাইতুই না। কল্লাটা কি? এই আপনি কি আমার খাওয়া পাইছে? এটা আঙ্গুল দিলেন কেরে? ঠিক কিনা বলেন? গো প্রভু, ও গো প্রভু রব্বানা, যাহার প্রেমে পাগল আমরা, তিনি সোনার মদিনা। আল্লাহ, তুই তো পানিও খাওয়ালি না, স্টেজে বানিয়ে দিলি, একটা চা খাওয়ালি না, তোর মাহফিলের দাওয়াত দিবি নি? মুহাম্মদ ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব
الله عليكم صلاة يا رسول عليكم سلام يا حبيب الله عليك مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا صلاة يا رسول عليكم سلام يا حبيب الله عليك الله 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 لا إله إلا هو بولو الله الله لا إله إلا الله 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 لا إله إلا هو بولو الله 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 لا إله إلا কৌসারের মালিক নবী বাদশাহ দু জাহান কৌসারের মালিক নবী বাদশাহ দু জাহান রোজ হাশরে উম্মতের নবী রোজ হাশরে উম্মতের নবী কৌসার করবেন দান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ यासीन तोहा कमली वाला कुरान की तफसीर यासीन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबीजी अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সব রসুল পাকের আশেক নবীজির প্রেমিক প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান দুজাহানের বাদশাহ নবীজি দুজাহানের বাদশাহ নবীজি মুমিনের ঈমান প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান মারহাবা। খুব খুশি হইলাম মদিনাওয়ালা আপনাদের এই কুরবানি ঠান্ডা কষ্ট মদিনাওয়ালা সদকায় আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। মুআজ্জাজ মুকাররম কোরআন শরীফ থেকে বয়ান করলে
কিছু বয়ান আমার পক্ষে যাইব, কিছু বয়ান আমার বিরুদ্ধে যাইব, ঠিক না বাবা? কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে গুণও আছে, আমাদের মধ্যে দোষও আছে। আমাদের মধ্যে গুণ আছে যার কারণে আল্লাহ রহিম, আমাদের মধ্যে দোষ আছে যার কারণে আল্লাহ গফুরুর রহিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেহেতু আমাদের মধ্যে দোষ গুণ দুইটা দিকই পাওয়া যায়, সেহেতু আল্লাহর কোরআনের বিধান যদি আমার বিরুদ্ধে যায়, আমি কি গাদ্দারি করব না পরিবর্তন হব? পরিবর্তন হবে। যদি আল্লাহর জান্নাতের আশা করি, আল্লাহর নাজাতের আশা করি, আল্লাহর রহমতের আশা করি, আল্লাহর বিশেষ খাস দয়ার আশা করি, তাইলে আমরা আল্লাহর বিধান পাওয়ার সাথে সাথে তা বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে, আমলে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই জন্য কোরআনুল কারীমে সূরা বাকারার 173 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, 174 নম্বর আয়াত, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত 1450 বছর আগে মানুষদের মধ্যে কিছু পুলটিবাজ মানুষ, যাদের চেহারা এক, ভেতরে আরেক, জবানে এক, অন্তরে আরেক, এমন মানুষদের কিছু চরিত্র আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই নিশ্চয়ই যারা গোপন করে, নিশ্চয়ই নিশ্চয়ই যারা গোপন করে। কি গোপন করে গো আল্লাহ? মা আনজালাল্লাহু মিনাল কিতাব, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ যা নাজিল করেছি, তাওরাত কিতাবের মধ্যে আমি আল্লাহ যা নাজিল করেছি, ইনজিল কিতাবের মধ্যে আমি আল্লাহ যা নাজিল করেছি, আমার নাজিল করা কথাগুলো, ওহীগুলো, আমার বাণীগুলো, আমার হাবিবের প্রশংসা মোবারকগুলি যারা গোপন করেছে, যারা গোপন করেছে, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। 1450 বছর আগে আল্লাহ বয়ান করলেন, কেননা আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নবুয়ত মোবারক যখন জাহির হয়ে গেল, ইহুদিরা তাওরাত কিতাব থেকে আমার নবীর প্রশংসাগুলি গোপন করলো, খ্রিস্টানেরা ইনজিল কিতাব থেকে আমার নবীজির প্রশংসাগুলি গোপন করলো। কেননা আমার নবীজির প্রশংসা, আমার নবীজির সিম্পটম যদি তাওরাত কিতাবওয়ালারা ইহুদিদের সামনে তুলে ধরে, ইনজিল কিতাবওয়ালারা যদি খ্রিস্টানদের সামনে তুলে ধরে, সমস্ত ইহুদি, সমস্ত খ্রিস্টান আমার নবীর কাছে আসবে, নবীজির কদম মোবারকে আইসা নবীর জবান থেকে কালেমা পড়ে ঈমান গ্রহণ করে উম্মতে মুহাম্মাদি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে আমার দয়াল নবীজির ইজ্জত মোবারক, সম্মান মোবারক, তাজিম মোবারক, আমার নবীর মর্তবা, আমার নবীজির মর্যাদা, আমার নবীজির প্রশংসার কথাগুলি ইহুদিরা গোপন করত, খ্রিস্টানেরা গোপন করত। আল্লাহ তাদের কথা উল্লেখ কইরা কয়, শুধু গোপন করত তা না, ইহুদিরা মনে মনে ভাবছিল আখিরি নবী রহমাতুল লিল আলামিন ইহুদিদের বংশের ভিতরে আসবে। খ্রিস্টানেরা মনে মনে ভাবছিল, খ্রিস্টান পাদ্রীরা ভাবছিল নূর নবী রহমাতুল লিল আলামিন খ্রিস্টান ধর্মের তাদের বংশের লোকের মাধ্যমে আসবে। অবশেষে দেখা গেল আমার নূর নবীজির আগমন হলো মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম নবীর মিল্লাতের উপরে যারা মুসলমান ছিলেন তাদের বংশে, কুরাইশ বংশে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
আমার নবীর আগমন মোবারকে নবীজির মুজিজা মোবারক শাম দেশে রাজা বাদশাদের বিল্ডিং ধসে যায়, গোটা পৃথিবীর সমস্ত বাদশাদের সিংহাসনগুলি উল্টায়া যায়। আল্লাহু আকবার। নবীজি যেদিন আগমন হয়েছে গোটা বিশ্বের সমস্ত বাদশাদের সিংহাসনগুলি উল্টায়া গেছে। আমার নবীজিকে জিজ্ঞেস করা হলো, হুজুর বাদশাদের সিংহাসন উল্টাইলো কেন? আমার নবী বলেন, সকল বাদশাদের বাদশা আল্লাহ আমাকে বানাইছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবীর আলো ঘরে ঘরে নূর নবী রাহমাতুল লিল আলামিনের আগমন মোবারকে অনেক মুজিজা মোবারক প্রকাশ পাইল। আমার নবীজি শিশু অবস্থায়, শিশুকালে 40 দিন বয়সে নবীজির আম্মা জান একদিন তাকায়া দেখে আমার নবীজির আঙ্গুল মোবারক ডাইনে নেয়, আমার নবীজির আঙ্গুল মোবারক বামে নেয়। মা আমেনা কয়, আঙ্গুল বরাবর উপরের দিকে তাকায়া দেখি আমার কলিজার টুকরার আঙ্গুল যদি ডাইনে নেয় আসমানের চাঁদ ডান দিকে চলে যায়। আল্লাহু আকবার। আরে মুসলমান কেমনি স্থির থাকেন? ওই নবীর শান মান ইজ্জত মার্তাবা 1450 বছর আগে গোপন করত মুসলমানে না ইহুদি। ইহুদিরা কথা বল না। ইহুদিরা সারা আমার নবীর ইজ্জত, আমার নবীর মর্যাদা মর্তবার কথা তাওরাত কিতাব থেকে গোপন করলো ইহুদিরা, ইনজিল কিতাব থেকে গোপন করলো খ্রিস্টানেরা। এখন এমন এক জামানায় আইসা পড়লাম মুসলমান পরিচয় দেয়, নবীর ইজ্জতের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। তোমার জবানে কালেমা পাওয়া যায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তোমার কাজে কর্মে বোঝা যায় হয়তো ইহুদি নয়তো খ্রিস্টান। মুসলমানের আচরণ তোমার ব্যবহারে দেখি না, ঠিক কিনা বলো? আমার নবীর ইজ্জতের কথা হাদিস থেকে বলেন, মুসলমান হয়ে কয় জয়ীফ হাদিস, জাল হাদিস, গরিব হাদিস, মুনকার হাদিস, দুর্বল হাদিস। কোরআন শরীফ থেকে দলিল দিলে প্রথমে তো ফোনা তোলে, যখন কোরআন থেকে দলিল দেয় মাথাটা নোয়া চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খফাল ফুরার দল 1450 বছর আগে এদের মতো চরিত্রবান মানুষ নবীজির জামানায় ছিল। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় নিশ্চয় যারা গোপন করে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি আল্লাহর তাওরাতে, আমি আল্লাহ ইনজিলে আমার নবীজির যেই প্রশংসা, যেই মর্যাদার কথা বলছি। হয়তো মনে মনে ভাববেন, হুজুর তাওরাতে আল্লাহ নবীর মর্যাদার কথা কি বললেন? তাওরাতে নবীজির মর্যাদার কথা বলতে যায় একটা মর্যাদার কথা আল্লাহ এমন বলছেন, যেই মর্যাদার কথাটা আল্লাহ কোরআন শরীফের 26 পারায় সূরা ফাতাহ এর মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ বলেন, শুনবেন, জি জি, তাওরাত কিতাব আমার নবীর প্রশংসা। এই ওয়াহাবিরা রে, আমার নবী এসেছেন 1450 বছর পার হয়ে যাচ্ছে। আমার নবীর আগমনে আমরা প্রশংসা করলে বিদআত আর হারামের ফতোয়া দাও, শিরিকের ফতোয়া দাও। আমার আল্লাহ নিজে আমার নবীজি আসার হাজার হাজার বছর আগে আমার নবীর প্রশংসা করছে তাওরাত কিতাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী জমিনে আসেন নাই, আল্লাহ প্রশংসা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার।
কিতাবে আল্লাহ আমার নূর নবীজির প্রশংসা করেন। আল্লাহ কয় আমার হাবিব রাহমাতুল লিল আলামিন আসবেন। তাওরাত কিতাব কার উপরে নাযিল হইছে? এই তো ওই পিছনে হইলো বেটা কইছে ঠিক মতো। কোন নবীর উপরে? হযরতে মূসা আলাইহিস সালামের উপরে। মূসা নবীর উপরে তাওরাত কিতাব নাযিল হইছে। এই তাওরাত কিতাব শুধু মূসা নবী চর্চা করছে তা না, মূসা নবীর পরে ঈসা নবী পর্যন্ত, ইনজিল কিতাব আসার আগ পর্যন্ত 4000 নবী আগমন করেছেন। সবাই তাওরাত কিতাব পড়ে পড়ে মানুষের ঈমানের দাওয়াত দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত 4000 কতজন নবী রাসূল? 4000 নবী রাসূলের কিতাব কয়টা? একটা। কতখানা কয়টা? একটা। 4000 নবী রাসূলের কিতাব কয়টা? কিতাবের নাম? তাওরাত। জোরে বলেন কিতাবের নাম? এই তাওরাত। তাওরাত কিতাব আসমানি কিতাব, নাজিল করেছেন কে? আল্লাহ। 4000 নবী, মূসা নবী সহ 4000 একজন। সুবহানাল্লাহ কন্যা। 4000 নবী, মূসা নবী সহ 4000 একজন। 4000 নবী সবাই মিলে কয় ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আখিরি নবী, শেষ নবী। আল্লাহ বলতেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী গো, আপনাকে আমি আল্লাহ আদম নবীর থেকে শুরু করে নয়, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও সমস্ত বিষয়ের সাক্ষী বানাইছি। সুবহানাল্লাহ। কেমন সাক্ষী? চাক্ষুষ সাক্ষী। চাক্ষুষ চাক্ষুষ সাক্ষী কারে কয়? ঘটনার সময় যে ওই জায়গায় উপস্থিত থাকেন, আল্লাহ। ঘটনা যে ব্যক্তি নিজের চোখে দেখেন, ঘটনার পুরো ব্যাপারটা যে ব্যক্তি নিজের কানে শোনে, এ 3 গুণওয়ালা মানুষের ইসলামের ভাষায়, কোরআনের ভাষায় কয় শাহিদ, বাংলায় বলে চাক্ষুষ সাক্ষী, আইনের ভাষায় বলে রাজ সাক্ষী। ঠিক কিনা? কোন ব্যক্তি যদি কয় ঘটনার সময় আমি উপস্থিত আছিলাম, নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি, ঘটনা বুঝছি, এই হয়েছিল, তার সাক্ষীর উপরে ম্যাজিস্ট্রেট কিন্তু রায় দিয়া দিব, কেননা তিনি আই উইটনেস। ইংরেজিতে যেটা বলে আই উইটনেস। আমার নবী আসবেন। দেখেন, মূসা নবীর পরে ঈসা নবী পর্যন্ত 4000 নবী এবং রাসূল আগমন করলেন। তারপরে হযরতে ঈসা নবী আগমন করলেন। ঈসা নবীর পরে 570 বছর পর্যন্ত গ্যাপ, মাঝখানে কেউ নাই, কেউ আসলো না। 570 বছর পরে আমার নূর নবীজির আগমন মোবারক হইল। মূসা নবীর থেকে শুরু করে আমার নবীর আগমন মোবারক পর্যন্ত 4002 নবীর জবানে শুধু আমার নূর নবীজির প্রশংসাই ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদিরা তাওরাত কিতাবকে পুঁজি করে, খ্রিস্টানেরা ইনজিল কিতাবকে পুঁজি করে। আমার নবীর শান ও মানকে পরিবর্তন কইরা দিয়া আমাদের দেশেও মুসলমান পরিচয় দেয়। কিছু মানুষ কোরআন শরীফের মধ্যে পরিবর্তন আনতে চায়। হুজুর কি কন? কেমনে কোরআন পরিবর্তন কেমনে করব বলে দিমু? কোরআন শরীফে সূরা কাহাফের 110 নম্বর আয়াত কয় মৌলভী সাহেব, নবীজিরে আল্লাহ বলছেন কুল, আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই বাশার। ফরের খান কয় না? ফরের খান কয় আল্লাহ কইছে নবীজির সূরা কাহাফে 110 নম্বর আয়াতে। আল্লাহ কইল আপনি বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। আয়াতের অর্ধেক কইয়া এবার কয় আইন দেহি বাশার আল্লাহ কি দিয়া বানাইছে। সূরা সাদের 71 নম্বর আয়াত দলিল। সূরা সাদের 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয় আমি আল্লাহ বাশার বানাইছি মাটি হইতে। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নবীজিরে আল্লাহ বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। সূরা সাদের 71 নম্বর আয়াতের দলিল দিয়া কইল ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। তাইলে আল্লাহ দলিল দিল আল্লাহ বাশার বানাইছে মিন তিন। তিন মানে মাটি। তিন মানে কি? মাটি। মামুর ভূতের কথা তো হাসা হইয়া গেল। চিন্তা কইরেন না হবিগঞ্জবাসীরা রে, ও দুর্গাপুরবাসীরা, টেনশনের কিছু নাই।
যে ব্যক্তি এমন ভাবে ওয়াজ করবে মনে করবেন এটা হলো মহা চোর। ঠিক। দেখেন সূরা কাহাফের 110 নম্বর আয়াতে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই পর্যন্ত কইল, পরের অংশ বলল না। আবার সূরা সাদের 71 নম্বর আয়াতে যায়া তিনি বললেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। এটা কিন্তু সূরা সাদের 71 নম্বর আয়াতের শেষের অংশ, আগের অংশ কইল না। তাইলে তারা কি ভদ্রলোক কমো না চোর কমো? কোরআন শরীফের আয়াত সরষে সূরা কাহাফের 110 নম্বর আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি তাফসীর করে, তাফসীরের মুদ্দা কথা সার কথা বাইরেইব। নবী আমার মতন না, আমি নবীর মতন না। নবীর মধ্যে আমার মধ্যে স্পেশাল পার্থক্য হইল, আমার আল্লাহ বলেছেন হুজুর আপনি বলেন আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে কোনো ওহী আসে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আয়াতের প্রথমে আল্লাহ বললেন কুল, হুজুর আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। একই আয়াতে কোনো ফুল স্টপ নাই, ওয়াকফ নাই, দাড়ি নাই, কমা নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সাথেই আল্লাহ বলেন ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি বইলা দেন আমার পক্ষ থেকে আপনার কাছে ওহী আসে, আর কারো কাছে আসে না। ও জ্ঞানবান মুসলমানেরা রে, ও দুর্গাপুরবাসীরা, আমার নবীর আল্লাহ বললেন হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তাহলে নবী আমার মতন হইছে না, আমি নবীর মতন হইছি না। নবীর কাছে ওহী আসে, আমার কাছে ওহী আসে না। এই তো পার্থক্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তো পার্থক্য দিয়ে রাখছে। কিন্তু এই মামুর ভূতে সূরায় ওই ইহুদিদের চরিত্র পাইছে। ইহুদিরা আমার নবীর ইজ্জত লুকাইতো, ঠিক কিনা বলেন? এদের বিরুদ্ধে কথা কইলে আমাগরে দাওয়াত দিয়া হামলা করতে চেষ্টা করে, লাভ নাই। তোগো ফকিন্নির ভোলা করে জীবনভর 2 আঙ্গুল দেহামু, 2 আঙ্গুল দেহামু, একটা না 2টা দেহামু। হক কথা কোরআন শরীফের থেকে কইতে কইতে মরে যাবো। তুই গুলি করবি, গুলি খেয়ে মরে যাবো। কোপ দিবি, কোপ খেয়ে মরে যাবো। রাস্তায় হামলা করবি, আঘাত খেয়ে মরে যাব। আল্লাহর রাসূলের শানে আঘাত করতে পারবো না। তুমি টেকাওয়ালা টেকার বাহাদুরি দেখাও, পাবলিকের টেকালে তোমার তো বাহাদুরি কি দিছে মানুষে। দেখছেন নি? হ্যাঁ, ফুরান চাইল বাতে বলে। দেখেন বাবাজিরা রে, ইহুদিদের সাথে তাদের চরিত্র কেমন মিলে। আমার নবীর শান ও মানের কথা ইহুদিরা লুকায়া ফেললো। কারণটা কি? কারণ হইল, খেয়াল করেন, কারণ হইল আল্লাহ কয় কারণ আছে। কি কারণ গো আল্লাহ? আল্লাহ বলেন ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, তারা দুনিয়ার সামান্য সম্পদের বিনিময় আমি আল্লাহর কিতাবের কথাগুলি গোপন করেছে। মানুষের বাড়ির দাওয়াত খাওয়ানোর লাইগা, মানুষের কাছ থেকে হাদিয়া পাওয়ানোর লাইগা নবী এসে গেছে, রহমাতুল লিল আলামিন এসে গেছে। এইটা যদি প্রমাণ হয়ে যায়, নবীজির নবুয়ত মোবারক যদি বাস্তবায়ন হয়ে যায়, ইহুদিরা তাদের পাদ্রীরা, খ্রিস্টানের পাদ্রীরা, ইহুদিদের আলেমরা চিন্তা করলো, তখন তো আর আমাগো বিল থাকতো না। সবাই রহমাতুল লিল আলামিন রে লইয়া টানাটানি করব। দাওয়াত বন্ধ, খাওয়া বন্ধ, হাদিয়া বন্ধ, সব কিছু বন্ধ। এইভাবে বন্ধ হইয়া যাইব। এই জন্য দুনিয়ার সামান্য দাওয়াতের লাগিয়া, দাওয়াতের খানার লাগিয়া, দাওয়াতের হাদিয়ার লাগিয়া আমার নবীর শান ও মান তারা গোপন করলো। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি আল্লাহ কিতাবের মধ্যে আমার হাবিবের যত শান ও মান মর্যাদা বর্ণনা করেছি এগুলো যারা গোপন করছে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে যারা বিক্রি করছে, দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে যারা বিক্রি করছে, আমি আল্লাহরে ভয় পাইল না, আমি আল্লাহরে ভয় পাইল না। আখেরাতে যে জান্নাত জাহান্নাম 2টা ঠিকানা আছে, জাহান্নামের ভয় তার অন্তরে কাজ করলো না। দুনিয়ার লোক, দুনিয়ার লালসায় এরা পাগল হইয়া নবীর ইজ্জতে আঘাত করার ষড়যন্ত্র করেছে।
এখনকার সময় ওয়াহাবিরা, এখনকার সময় খারিজিরা, এখনকার সময় আহলে হাদিস নামক বেয়াদফের দলেরা, তারাও আমার নবীর ইজ্জত মোবারকে আঘাত করে করে দিন কাটাইতাছে, মোটা অঙ্কের টাকা আন্তর্জাতিক ভাবে আইনা খাইতাছে। তাদের জন্য হুঁশিয়ারি, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? কালকে গেছিলাম চাঁদপুরে শাহরাস্তি, সেখানে গিয়া শুনি আহলে হাদিসরা বলে মানুষের গরু কিনা দেয় দিয়া আহলে হাদিস বানায়, ছাগল কিনা দেয় দিয়া আহলে হাদিস বানায়, মোটরসাইকেল কিনা দেয় দিয়া আহলে হাদিস বানায়, বুকের উপরে হাত বান্ধাইয়া সেগাইয়া খারয় নামাজ। ইমাম সাহেব আমিন কয় আসতে, হেতে মসজিদের কোনা কাঞ্চে সব ফাড়াইয়া লাইতো চায়। ইমাম সাহেব মাঝে মধ্যে সেফরা দিয়ে উঠে। এই অবস্থা চালাইছে। আর আমার দেশের মুসলমানও কোন পর্যায়ের ভদ্রলোক চিন্তা করেন। তোরে গরু দিছে, তোরে তো গরু দেয় নাই, তোরে গরু দিয়া গরু বানায় দিছে। তোরে ছাগল দিছে, ছাগল দেয় নাই, তোরে ছাগল দিয়া ছাগল বানায় লাইছে। তুই কি তুই গরু ছাগল আর হুন্ডের লেগে তুই কি আহলে হাদিস রে বেড়া? তুমি যদি আহলে হাদিস হও, তোমার মত যদি সঠিক হয়, তাহলে তোর বাপ দাদা সব জাহান্নামী। ঠিক কিনা বলে? কারণ তোর বাপ দাদা কেউ তো আহলে হাদিস ছিল না। ছিল নাকি? ছিল। তাহলে তুমি যদি মনে করো সেগাইয়া খাড়াইলে হক, তুমি একেবারে জান্নাতি, তোমার স্পিড বড় করে লয়ে যাবো, রকেটে করে ব্যস্ত লয়ে যাবো। তো তোমার এটা যদি হক হয়, বাকি সব বাতিল। তো তোর বাপ কই গেছে? তোর দাদাই কই গেছে? তোর বাপ দাদার আগে বাঁচা, পরে তুই ব্যস্ত যাইস। এদের 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 এই যে সরো, এটা লাগতো না, আর লাগতো না বাজান, লাগতো না, সরা। আমি চাটা খাই না, বিপদে পড়লে খাই আর কি। এই অনেকক্ষণ বসে রয়েছি, গলা ঠান্ডা লেগে গেছে ওই সেদিনকার ঘটনায়। রাস্তায় অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় লাইভ করতে হয়েছে। ওদের তামসাও কিছুক্ষণ দেহন লাগছে, স্টেজে বয়ে বইয়ে, পরে সে নাউন লাগছে, মোটামুটি ঠান্ডা ঢুকছিল শরীরে। তা আপনাকে প্রথম অবস্থা দেখে মনে বুঝছিলাম না, বেশিক্ষণ কথা কন যাইতো না। এখন অবস্থা দেখে আমার ভালো লাগতেছে। এই 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 বড় হুজুর, আর কিন্তু যাওন যাইব না। হ্যাঁ, 3 বার গেছেন আমি দেখছি। আর যাওন যাইব না, একটু মহব্বত দিবেন, বুঝবেন আমি কোরআন শরীফ থেকে বলছি। ইহুদিদের চরিত্র আর বর্তমান সময় ওয়াহাবি আর সালাফিদের চরিত্র সেম। কোন পার্থক্য আছে নাকি? বিশ্বাস হয়নি আপনাকে? একটা উদাহরণ দিলাম। সূরা কাহাফের শুরু থেকে অল্প একটু আয়াত, সূরা সোয়াদের 71 নম্বর আয়াতের শেষের অংশ। কেন? তোর হিম্মত থাকলে পুরো আয়াত ক, পুরো আয়াতের তাফসীর ক, তাইলে বুঝা যাইব তুই আর নবী সমান নাকি নবীর সাথে কারো তুলনা হয়। বেকুফ। কোন নবী বলে নাই যে আখিরি নবীর সমান আমি। তিনিও নবী, আমিও নবী। আমার কাছে আসমানি কিতাব আইছে, ওই নবীর কাছে আসমানি কিতাব আইব, আমি আর আখিরি নবীর সমান, এমন কোন বক্তব্য কোন নবী দিয়েছেন? না। বলেন দিয়েছেন? আচ্ছা, নবীজির সাহাবায়ে কেরাম কেউ কি বলছে যে নবী আর আমরা সমান? না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবী কয়, আইয়ুকুম মিসলি? আবু বকর, তোমার মধ্যে কেউ আসেনি আমার মতন? তোমরা কেউ কি আমার মতো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আপনার মতো কেউ নাই হুজুর, আপনার মতো কেউ নাই। তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিস। সাহাবীরা বলেন, আদম নবীর আল্লাহ কত মর্যাদা দিল সফিউল্লাহ, মুসা নবীর কত মর্যাদা দিল কালিমুল্লাহ, ঈসা নবীর কত মর্যাদা দিল রূহুল্লাহ, ইব্রাহিম নবীর কত মর্যাদা দিল খলিলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন দা মেইন টাইম আমার নূর নবী আগমন করে বললেন, আলা খবরদার, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। আদম নবী সফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, ঠিক, কিন্তু আলা সাবধান, আমার সঙ্গে কাউকে ওজন করো না। ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মতো মর্যাদাবান আল্লাহ কাউরে বানায় নাই। হাসরের ময়দানে আমি উঠবো সর্বপ্রথম। হাসরের ময়দানে আমার হাতে থাকবে প্রশংসার পতাকা। নবী বলেন, হাসরের ময়দানে আমার কদমের নিচে আইসা সব নবীরা দাঁড়াবে। সুবহানাল্লাহ। জোরে কইলেন না? সুবহানাল্লাহ। যে নবীর কদমের নিচে বাকি সব নবী, তাহতা কাদামাইয়া, যে নবীর কদম মোবারকের নিচে সব নবীরা হাসরের ময়দানে দাঁড়াইব, ওই নবী তোমার মতন এই ধরনের ভুয়া কথা তোমারে কে শিখাইল? নবী যদি তোমার মতো হয়, তুমি যদি নবীর মতো হও, তাহলে আমার নবীজি আল্লাহর কাছ থেকে 30 পারা কোরআন নিয়ে আইছে, তুমি একটা লই আইও, কি ঠিক আছে না বাবা? তুমি একটা আইনা পরে কইও তুমি নবীর সমান, নবীর মতন। আমার নবী জমিনে থাইকা আসমানের চাঁদ 2 টুকরা করে ফেলাইছে, তুমি আরো 2টা করে দেখাও, ঠিক কিনা বলেন?
আমার নবীজি রাস্তা দিয়ে যখন চলতেন আসমানের মেঘমালা নূর নবীজির মাথা মোবারকের উপর ছায়া দিত। ওরে রাস্তা দিয়ে চলতেন যাবে নবী মুস্তাফায়, মেঘমালা ছায়া দিত নবীজির মাথা। ওরে পশু পাখি তরুলতা, ওরে পশু পাখি তরুলতা, চুমু দিত নবীর পায়ে, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর এলো রে মক্কায়, রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর জোরে বলেন মারহাবা। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা নবীজির মাথা মোবারকের উপর ছায়া দিত। তুমি মৌলবী শরীফ মার্কা ছাতা মাথার দিয়া এই তুমি বাড়িতে গিয়া দেখো ছাতার রং জ্বলে গেছে। আমার নবী খানা খেয়ে গোশত খেয়ে উটের হাড় ফেলে দিলে, বকরির হাড় ফেলে দিলে, এই আমার নবীজি যদি গরুর হাড় যে কোনো পশুর গোশত হালাল পশুর গোশত নবীজি খেতেন, খেয়ে হাড়টা ফেলে দিলে একটা হাড় থেকে জিন্দা একটা পশু হয়ে দৌড়ে চলে যায়। বকরির গোশত খেয়ে বকরির হাড় রাখলে জিন্দা বকরি হয়ে যাইতো, ওটের গোশত খেয়ে ওটের হাড় রাখলে জিন্দা ওট হয়ে চলে যাইতো। ওই নবীর লগে তোমার তুলনা। এক পেয়ালা দুধ 70 জন আহলে সুফফা খাইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পান করছেন, আমার নবীজিও পান করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর এত বরকতের দুধ, আমার নবী বলেন নিবা নাকি? সুবহানাল্লাহ। হুজুর যদি আপনি দয়া কইরা দেন, নিবা নাকি? হুজুর যদি দয়া কইরা দেন। নবীজি পেয়ালা সহ দিয়া কয়, নাও, ঢাকনা তুলবি না, কিয়ামত পর্যন্ত যদি রাখতে পারস আমার উম্মত কিয়ামত পর্যন্ত খাবে, এক ফোঁটা কমবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দুধের পেয়ালা আমি বাড়িতে নিয়া বহু বছর ওই পেয়ালা থেকে দুধ ঢেলে ঢেলে খাইছি। সুবহানাল্লাহ। একদিন আমার বিবি কি জানে নাড়া দিতে গিয়া বাড়িটা উপর হয়ে পড়ে গেছে। আমি নবীজির হাতের এই বরকত মোবারক হারিয়ে ফেললাম। যে নবীর হাত মোবারকের আঙ্গুল মোবারক দুধে লাগাইলে 70 জন আহলে সুফফা খায়া নবীজি খায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার পরেও বহু বছর উম্মতে মুহাম্মাদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সহ উম্মতে মুহাম্মাদের বহু মানুষ খাইলো। ওই নবীজির মতন যদি তুমি হও তাহলে তুমিও দুধের পেয়ালাত আঙ্গুল দিয়ে দেখো, আরেকজনে দেখলে খাইতুই না। ঠিক না বলেন? দেখলে খাইতুই না। কল্লাটা কি? এই আপনি কি আমার খাওয়া পাইছেন? এটা আঙ্গুল দিলেন কেরে? ঠিক না বলেন? আপনি হাত দিয়ে লাইনে দিচ্ছেন, এটা আমি খাইতাম কেরে? মৌলবী সাহেব, আহা, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন ওযু করতেন। ওযু মোবারকের পানি মোবারক যখন গড়াইয়া পড়তো, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লাগতো ওই পানি নিয়ে চেহারা গায়ে মাখার জন্য।